বলেন কান লাগান। আল্লাহর নবীর সঙ্গে গমন করেছিলেন সাইদ ইবনে আব্দুর রহমান। রাসূলুল্লাহর সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন জিহাদের ময়দানে। তাবুকের যুদ্ধে তার বাড়ি ঘর জায়গা জমি সব কিছু দেখার দায়িত্ব অর্পণ করলেন সালাবাতুল আনসারীর উপরে। দুইজন সাহাবী। খুব সহজ ওয়াজ, ভালো করে কান লাগাতে হবে। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর বান্দা সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সমস্ত কাজগুলো করে দিতেন, কেয়ারটেকার, দেখাশোনা সব কিছু করতেন, বাজার করে দিতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের একদম বাড়ির ভিতরে ঘরের মধ্যে প্রবেশ করে তার সুন্দরী স্ত্রীর এরকমভাবে হাতটা স্পর্শ করেছে। একটু নাউজুবিল্লাহ বলা যায়। আপনি আমি সারা জীবন কত গুনাহ করলাম, কোনো অনুতপ্ত নাই, কোনো অনুশোচনা নাই, কোনো ভয় না, নো চিন্তা, ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে গেলে হাড্ডি, সেরে গেলে তেনা। নাউজুবিল্লাহ কন। এই জীবন তো আপনার আমার জীবন। আর সাহাবীদের জীবন কেমন? কান লাগান, হাদিস শরীফ থেকে শুনুন। গাঁজাখুরি কথা না, সরাসরি কোরআন আর হাদিস। একটু মারহাবা জোরে দেন, আরো জোরে মারহাবা দেন। ভাই আমার, বন্ধুরা আমার, তিনি শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় পড়ে তিনি ঘরের মধ্যে ঢুকেছেন। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছেন। যখন এই ছেলে, এই বেটা, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছেন। তার স্ত্রী বললেন, হে আল্লাহর বান্দা, তোমার যে ভাই আমাকে তোমার কাছে আমানত রেখে গেছেন, আমার সব কিছু দেখাশোনার দায়িত্ব তোমার উপরে অর্পণ করেছেন, তুমি কি তার রেখে যাওয়া আমানতে খেয়ানত করার জন্য উদ্যত হয়েছে নাকি? শুধু এতটুকুন কথা বলেছেন, আর কিছু বলেন নাই। কলিজার ভিতরে তুফান সৃষ্টি হয়ে গেছে, তিনি পাগল হয়ে গেছেন। হাতটা ছেড়ে দিলেন, আকাশের দিকে হাত তুলে বললেন, আল্লাহ তাআলা, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি দয়ালু, আর আমি গুনাহগার, আমার ভুল হয়েছে, তুমি দয়া করে আমার গুনাহটা মাফ করে দাও। একটু মারহাবা দেওয়া যায়। শুধু এতটুকুন কথা শোনার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, পাহাড়ের দিকে দৌড় মারলেন আল্লাহকে ডাকতে ডাকতে। In the meantime, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথে নিয়ে আল্লাহর নবী তিনি জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, মদিনায় যে সকল সাহাবীরা ছিলেন, তারা গাজী ভাইদেরকে জিহাদের ময়দানে যারা আল্লাহর জন্য বুকের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিয়ে যারা শহীদ হন, তারা হলো শহীদ। মারহাবা দেন। আর এই জিহাদের ময়দান থেকে যারা ফিরে আসে, তারা হলো গাজী। মদিনায় যারা ছিল সাহাবায়ে কেরাম, গাজী ভাইদেরকে ওয়েলকাম দেওয়ার জন্য তারা চলে গেলেন আহলান সাহলান, মারহাবা দেওয়ার জন্য। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এই তাদেরকে ওয়েলকাম দেওয়ার জন্য চলে গেছেন। সাইদ ইবনে আব্দুর রহমান লক্ষ্য করলেন, মদিনায় যত সাহাবী ছিল সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভাই সালাবাতুল আনসারীকে দেখতে পাচ্ছি না। কারণটা কি? এই যুবকেরা শোনো, চিল্লাপাল্লার দরকার নাই, মনোযোগ দিয়ে শোনো, ভদ্র হও। আর এরা ভদ্র হওয়ার জায়গা এটা। এখানে মানুষ হলে জান্নাতি মানুষ হয়ে যায়। মারহাবা দেন। চোর, বাটপার, লুচ্চা, গুন্ডা, শয়তান, বদমায়েশ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, গুমকারী, খুনকারী, এরা যদি কোরআনের মাহফিলে আসে, এরা আল্লাহর ওলি হয়ে যায়। ডান হাত তুলে একটু মারহাবা জোরে দাও। আর মনোযোগ দিয়ে শোনো, ডিস্টার্ব করবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, সাইদ ইবনে আব্দুর রহমান লক্ষ্য করলেন তার ভাই সালাবাকে দেখতে পাচ্ছেন না। কারণটা কি? তিনি বাড়িতে চলে এসে তার স্ত্রীর কাছে শুনলেন যে তার ভাই সালাবা তার স্ত্রীর হাত স্পর্শ করেছে, হাত ধরেছে,
তার ভাইয়ের স্ত্রী এই কথাটুকুন বলেছেন, তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন, আর বাড়িতে প্রত্যাবর্তন করেন নাই, ফিরেন নাই। স্ত্রীর কাছে কথাগুলো শোনার পর তিনি তার ভাইকে নেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে এক জায়গায় তার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হয়ে গেল। তিনি বললেন, ভাই সালাওয়া, তুমি এভাবে পাগলের মতো ঘোরাঘুরি করছো, দৌড়াদৌড়ি করছো, আমার সঙ্গে বাড়িতে চলো। তিনি বললেন, ভাই যাব না। যে অপরাধ আমি করেছি, যে গুনাহ করেছি, এই গুনাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে প্রত্যাবর্তন করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কি অনুশোচনা, কি ভয়! সারা পৃথিবীর সমস্ত মানুষের নেকির পাল্লা যদি এক জায়গায় দেওয়া হয়, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নেকির পাল্লা যদি এক জায়গায় দেওয়া হয়, আর তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেকির পাল্লা যদি এক জায়গায় দেওয়া হয়, সাইয়েদনা আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মারহাবা জোরে দেওয়া যায়। সাহাবায়ে কেরামদের দাম কত, শান কত, মর্যাদা কত! তারা হলো আমাদের মডেল, আমাদের আইকন, আমাদের সেলিব্রিটি। মারহাবা দেন। তারা আমাদের আদর্শ, তাদের আদর্শ অনুকরণ যদি আমরা করতে পারি, আল্লাহর কসম করে বলছি, সরাসরি ডাইরেক্ট আমরা জান্নাতে চলে যাব, বেহেশতে চলে যাব। আপনার আমার জন্য কোনো রেস্ট্রিকশন, কোনো বাধা থাকবে না। আরেকবার মারহাবা দেওয়া যায়। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন সালাবাতুল আনসারীর সাক্ষাৎ হলো, সাইদ ইবনে আব্দুর রহমান বলছেন, ভাই চলো। বলে, না, যাব না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে মাফ করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে প্রত্যাবর্তন করব না। কান লাগান বন্ধুরা, ভালো করে কান লাগান। তিনি বললেন, অনেক চাপাচাপির পরে এক পর্যায়ে তিনি বললেন, যেতে পারি যদি তুমি আমার দুটো হাত রশি দিয়ে বেঁধে, পিছনের দিকে রশি দিয়ে বেঁধে অপমানিত গোলামের মতো টেনে 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 হিঁচড়ে যদি নিয়ে যাও, তাহলে আমি যেতে রাজি আছি। তাফসিরে এসেছে, আল্লাহর বান্দা সালাবাতুল আনসারীর কলিজার টুকরা ছোট্ট মেয়ে ছিল, তার নাম হলো খামসানা। নিজের পিতার হাত পিছনের দিকে রশি দিয়ে বেঁধে, রশি ধরে টেনে টেনে নিয়ে সর্বপ্রথম সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়েছে। আবু বকরকে ওমরকে গিয়ে বললেন, ভাই ওমর, আমি এই অপরাধ করেছি, আমার তওবার কোনো ব্যবস্থা আছে কিনা? আমি একটু তওবা করতে চাই, আমি এই গুনাহ করেছি। তিনি শোনার পর অত্যন্ত গরম সাহাবী, যার চেহারা দেখলে শয়তান 180 মাইল স্পিডে দৌড়াতে, একটু মারহাবা দেওয়া যায়। অত্যন্ত গরম সাহাবী তরবারি তুলেছে, গলা থেকে ধর থেকে মাথা নামিয়ে দিব, আমার দরবার থেকে তুমি চলে যাও। যে অপরাধ করেছো, তোমার গুনাহ মাফ হবে না, তোমার তওবা মাফ হবে না, তোমার তওবা কবুল হবে না। সেখান থেকে চলে গেলেন আবু বকরের দরবারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অ্যাভয়েড করলেন। সেখান থেকে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত আলী রাদিয়াল্লাহু প্রত্যাখ্যান করলেন। এবারে তিনজন পরামর্শ করলো। সাইদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী, ছোট্ট মেয়ে কন্যা খামসানা, তিনজন ডিসিশন নিলেন, যদি আমরা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায়, অবশ্যই আল্লাহর নবী আমাদের মাহরুম করবেন না। একটু সুবহানাল্লাহ জোরে বলা যায়, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করুন, তিনজনে পরামর্শ করে চলে গেলেন, তাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকিয়ে বললেন, সালাবা, তোমার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি নবী, আমার ওই কঠিন জ্বলন্ত জাহান্নামের আগুন, তুমি আগুনের কথা তুমি আমাকে স্মরণ করে দিয়েছ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যাক। আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, গুনাহ থেকে বাঁচতে চাই, তওবা করতে চাই। আমার তওবার কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর নবী বললেন, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো মানুষের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ভালো করে কান লাগান।
একথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে খামসানা তার পিতার চেহারার দিকে তাকিয়ে বললেন, হে আমার পিতা, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর সাহাবীদেরকে তুমি খুশি করতে না পারবা, আল্লাহর নবীকে খুশি করতে না পারবা, আমি খামসানা ঘোষণা করলাম আমি তোমারে কোনোদিন আর আব্বা বলে ডাক দেব না। আল্লাহু আকবার। এর জিকির করেন লা ইলাহা, এ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ জিকির কর, নূর নবীজির কলমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, দম থাকিতে তারে ডাকো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, বলুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এরকম মাথার ঘিলুলে আসছেন আপনারা, একটু জিজ্ঞেরও করা পারেন না? আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতেছেন? এই আলোচনা শুনতেছেন? গাঁজাখুরি আলোচনা না, ভালো করে কান লাগান। রাসূলুল্লাহর হাদিস। ছোট্ট মেয়ে বললেন, হে আমার পিতা, তোমারে কোনোদিন আর আব্বা বলে ডাকবো না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যে খুশি করতে না পারবা, রাজি করতে না পারবা। মেয়ের মুখ থেকে কথা শোনার পরে, ছোট্ট শোনার পরে সালাবাতুল আনসারী চিৎকার মারে বললেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, উমরের কাছে গেলাম, তিনি আমাকে মারতে চেয়েছেন, আবু বকরের কাছে গেলাম, তিনি প্রত্যাখ্যান করেছেন, আলীর কাছে গেলাম, তিনিও অ্যাভয়েড করেছেন, আল্লাহর নবীর দরবারে আসলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার মুনিব, আমি গুনাহগার, আমি সিয়াকার খাতাকার, তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমাশীল দয়াবান। যদি তুমি তোমার গোলামের গুনাহ মাফ করে দাও, আমার খুশির সীমা থাকবে না, আর যদি তুমি আমারে মাফ করে না দাও রাব্বুল আলামিন, তাহলে তোমার আকাশের নিচে আর জমিনের উপরে আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই। চিৎকার মেরে আল্লাহ নবীর দরবারে কথা বলে তিনি বেরিয়ে পড়লেন। পাহাড়ের দিকে দৌড়ালেন, জঙ্গলের দিকে দৌড়াচ্ছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধু আমার, লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরেছে। ডান হাত তুলে মারহাবা দেন, আর জোরে 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 মারহাবা দেন। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠা দিলেন, ও আমার ফেরেশতা, যাও আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, এই আকাশ এবং জমিন তথা তামাম কায়নাত বিশ্ব জগতের সৃষ্টিকর্তাকে। আল্লাহর নবী বলেন আল্লাহ। মারহাবা দেন। বলে দুনিয়ার সমস্ত মানুষের সৃষ্টিকর্তাকে? নবীজি বললেন আল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আমাকে মেসেজ দিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে জানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহ পাক তার গোলাম, তার বান্দা সালাবাতুল আনসারীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। দুহাত তুলে কন্যা আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। বলে সালাবাতুল আনসারীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা কে আছো, আমার সালাবাকে আনতে পারো। সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী দাঁড়িয়ে গেলেন, উমরের মতো সাহাবী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা বসে যাও। সালমান কোথায়, আলী কোথায়? বিশ্ব নবী বললেন, তোমরা দুইজনে যাও, আমার সাহাবীকে তোমরা খুঁজে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা ভাই, দুইজন সাহাবী খোঁজার জন্য মদিনার উপকণ্ঠে চলে গেলেন। মদিনার উপকণ্ঠে
কৃষি কাজে লিপ্ত এক শ্রেণীর মানুষদের গিয়ে তারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারা, তোমরা কি এমন একজন ব্যক্তির সন্ধান দিতে পারো? এই বাচ্চা, এই বেটা, এই কানটা ধরে তুলে তখন থেকে গাঁজাখুরি খোকর বাচ্চা কেন? আমার ওয়াজে হারিয়ে গেছে তো। ডিস্টার্ব করলে ওয়াজ থাকে, ওয়াজ হারিয়ে গেছে। আমি কি বলবো? এই কি বলতেছিলাম আমি, বলেন তো কি বলতেছিলাম? হ্যাঁ, মরদ কিছু আছেই তো। সুবহানাল্লাহ খান, হ্যাঁ খান। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কৃষি কাজে লিপ্ত আজও বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের অনেক লেবার, অনেক লোক দেখা যায় তারা উট চড়ায়, দুম্বা চড়ায়, ছাগল চড়ায়। এরকম লোক আছে না? না। এই শ্রেণীর লোকদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারা, তোমরা বলতে পারো নাকি এই ধরনের ব্যক্তি, এই ধরনের লোককে তোমরা চিনো নাকি? তারা বললেন, হ্যাঁ, একজন জাহান্নাম থেকে একজন পলায়নকারী, একজন কয়েদ বোঝেন না? জেলখানায় যারা থাকে, বলে একজন লোক জাহান্নামের ভয়ে পালায়া বেড়াচ্ছে। আমরা একজন ব্যক্তির অনুসন্ধান জানি। রাত যখন গভীর হয়ে যায়, রাত 1টা, 1:30, 2টার পরে আল্লাহর এই বান্দা গলায় কাপড় ঝুলায়া এই পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে তার জীবনের গুনাহ মাফের জন্য সারা রাত আল্লাহর দরবারে কাঁদাকাটি করে। একটু ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। এমন একজন ব্যক্তির আমাদের খবর আমাদের কাছে আছে। বলে, হ্যাঁ, এই ব্যক্তির তো দরকার। বললাম, তোমরা অপেক্ষা করো, রাত যখন গভীর হয়ে যাবে এই ব্যক্তির তোমরা সন্ধান পেয়ে যাবে। সত্যি সত্যি রাত যখন গভীর হয়ে গেলে একজন ব্যক্তির চিৎকার মারে বলছে, ইয়া ইলাহি, আল্লাহ তাআলা, আমি অপরাধী, আমি গুনাহগার, তুমি ক্ষমাশীল, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়া করে তোমার গোলামের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। লোকটি এসে পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। হযরত সালমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী তার কাছে গিয়ে বললেন, ভাই সালাবা, তোমার কান্না বন্ধ করো। তোমার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, তিনি সেজদা থেকে মাথা তুলে বললেন, ভাই সালমান, ভাই আলী, আমার রাসূল কেমন আছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব স্বাভাবিক রয়েছেন, নবীজিকে স্বাভাবিক অবস্থায় দেখে এসেছি। বলে, চলো। তার সঙ্গে নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন, একামত বলছেন। হুজুর নামাজের মুসাল্লায় হুজুর দাঁড়িয়ে গেছেন। মসজিদে ফজরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করছেন। একদম পিছনের কাতারে তারা দাঁড়িয়ে গেলেন। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, একদম পিছনের কাতারে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তাকাসুর দিয়ে হুজুর নামাজ স্টার্ট করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আরে জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, পিছনের কাতারে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর হাবিব সূরা তাকাসুর তেলাওয়াত করছেন। নবীজি যখনই বললেন আল্লাহাকুমুত তাকাসুর, সালাওয়াতুল আনসারী চিৎকার মারে আল্লাহু আকবার বললেন, আওয়াজ দিলেন। নবীজি যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তিনি নামাজরত অবস্থায় বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। নামাজের শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সালমান, দেখো তো আমার সাহাবীর কি অবস্থা, তার চেহারার উপরে পানি ছিটায় দাও। সুবহানাল্লাহ কোন, তার চেহারার উপরে পানি ছিটায় দাও। কি হলো? হযরত সালমান পানি ছিটে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী সালাবাতুল আনসারী আর বেঁচে নেই, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। জোরে বলুন না মারহাবা। তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, শুনতেছেন? মনোযোগ আছে? কান লাগাতে হবে আল্লাহর বান্দারা। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল, সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তার কলিজার টুকরা ছোট্ট মেয়ে খামসানার কান পর্যন্ত যখন পৌঁছে গেল, তিনি পিতার মৃত্যুর সংবাদ শুনেছেন। তিনি ওয়াদা করেছেন, কসম করেছেন, হে আমার পিতা, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে খুশি করতে না পারবা, তোমারে আর কোনোদিন আব্বা বলে ডাক দেব না। ছোট্ট মেয়ে তার পিতার মৃত্যুর সংবাদ শুনে চিৎকার মারে আব্বা আব্বা বলে ডাকছে। কাঁদতে কাঁদতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, খামসানা, তোমার কান্না বন্ধ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না, তোমার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। আমি ঘোষণা করছি না, আমি রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হয়, আয়েশা যদি তোমার মা হয়, তুমি রাজি কিনা? সুবহানাল্লাহ কোন? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তুমি কি রাজি না? ছোট্ট মেয়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমার আব্বা হন, আয়েশা যদি মা হয়, আমি খুশি আছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিব বললেন, এই আমার সাহাবীরা, তোমরা গোসলের ব্যবস্থা করো, কাফন পরাও, কাপন পরার তারে কবরস্থ করতে হবে, জানাজার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। সব শুরু হয়ে গেল। জানাজার নামাজের সময় বন্ধুরা আমার, জানাজার নামাজ শুরু হবে। জানাজার নামাজের সময় আল্লাহর হাবিব জমিনের উপরে পা রাখতে পারছিলেন না। এই বৃদ্ধ আঙ্গুলের উপরে, দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে অস্বাভাবিক অবস্থায় হাঁটতেছিলেন, পা জমিয়ে রাখতে পারছিলেন না। তাই তাকে দাফন কাফন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এই অস্বাভাবিক অবস্থায় জানাজাতে কোনোদিন আমরা দেখি না, এই অবস্থা দেখলাম, কারণটা কি? আল্লাহর নবী বলেন, ওমর রে, জানো না আজকে সালাবাতুল আনসারীর জানাজার নামাজের সময় আল্লাহর আকাশ থেকে এত ফেরেশতা জমিনে নাজিল হয়েছিল যে আমি নবী আল্লাহর জমিনে আমার পা রাখার মতো জায়গা ছিল না। চিৎকার করে আল্লাহু আকবার বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। অনেক আলোচনা। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সকলেই পাপী। জোরে বলুন তো আমরা কি? এই কথা কন না কেন, আমরা কি? রাসূল বলেছেন, তোমরা সকলেই পাপী, তবে পাপীদের মধ্যে উত্তম হলো সেই সব লোকেরা যারা অপরাধ করার পরে, গুনাহ করার পরে তওবা করে আমার দিকে মুতাওয়াজ্জা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে কোন সুবহানাল্লাহ। আমাদের তওবার দরকার আছে না নাই? অত্যন্ত যুগ উপযোগী দরকার। আমরা জীবনে কত অপরাধ করলাম, কত অন্যায় করলাম, টেন্ডারবাজি, সাদাবাজি, গুম, খুন, চুরি, ডাকাতি, পরনিন্দা, কত আকাম কুকাম আমরা করলাম। জীবনটা আমাদের শেষ, বাঁচার দরকার আছে না নাই? তাহলে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। যদি তওবার মতো যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা হাদিস বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। ডান হাত তুলে মারহাবা দেন, আরো জোরে কর না মারহাবা। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির নাই যার মোটেও কোনো গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গুনাহ করেছেন? এই কথা কয় না কেন? আমার কথা বোধহয় বোঝেন নাই। রাসূলুল্লাহ জীবনে গুনাহ করেছেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জীবনের
রসুল তো জীবনে গুনাহ করেন নাই, গুনাহকে স্পর্শ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সার্টিফিকেট দিয়েছেন, হে রসুল আমি আল্লাহ পাক আপনার আগের পিছের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রসুলুল্লাহ যখন কিয়ামুল লাইল করতেন, নামাজে রসুলুল্লাহ যখন দাঁড়িয়ে যেতেন, রসুলুল্লাহর পা মোবারক দুটো পা ফুলে এরকম মোটা হয়ে যেত। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহ পাক আপনার আগের পিছের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, আপনি এরকম করছেন কেন? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, যে আল্লাহ পাক আমার আগের পিছের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হব না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ভিতরে, আল্লাহর রসুল দিনের ভিতরে আল্লাহর কাছে 100 বার তওবা করতেন। আল্লাহু আকবার। এই আমাদের বোধহয় তওবার দরকার নাই, আমাদের গুনার দরকার নাই। তো যাই হোক, জীবনে অনেক গুনাহ অপরাধ আমরা করেছি, একটু আল্লাহর কাছে মাপ সাপ নেবো। আর বজলুর মাদ্রাসায় একটু বিশেষ করে একটু দান সাদগা করা লাগবে। আমরা পারবো না, প্রতি বছর আপনারা করেন। আমি তো